গাজার আকাশে আজও আগুনের ধোঁয়া, দিনের আলো নেই, রাতেও নেই শান্তির ঘুম। কিন্তু এই ধ্বংসের মধ্যেও আছে কিছু ছোট্ট মুখ যারা খুঁজছে তার মাকে। এমনই একটি শিশু আহমদ, 7 বছর বয়সী এই আহমদ ধুলোয় ভরা মুখ, বুকে ছোট্ট একটি কোরআন শরীফ ধরে তার মাকে খুঁজছে। মা, মা, মা কোথায় তুমি? মা, মা, গতকাল এক রকেট এসে আমাদের বাড়িঘর সব ভেঙে দিল। আব্বু তো অনেক আগেই শহীদ হয়ে গেছেন। এখন আমার মা কোথায়? মা, মা, মা কোথায় তুমি? তোমারও বুঝি আমার মতো মা হারিয়ে গেছে, তাই এভাবে মা মা করে কাঁদছো? আমারও মা হারিয়ে গেছে, আমিও আমার মাকে খুঁজে পাচ্ছি না। মা, তুমি কে ভাই? আমি হাসান। তোমার নাম কি ভাই? আমার নাম আহমদ। আমি আমার আম্মুকে খুঁজছি। গতকাল এক রকেট এসে আমাদের বাড়ি ভেঙে দিল। আমার আব্বু অনেক আগেই শহীদ হয়েছেন। আম্মু বলেছিল আল্লাহ সব দেখেন। এসো ভাই, এখন আমরা আল্লাহর কাছে মিনতি করে বলি। হ্যাঁ ভাই আহমদ, তুমি ঠিকই বলেছ। আমার আম্মুও বলেছেন সকল সমস্যাতে আল্লাহর কাছে দোয়া করতে। চলো আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি। এরপর আহমদ ও হাসানের পাশে আরো কয়েকটি শিশু এসে যায়। সবাই তার মাকে খুঁজছে আর কাঁদছে। আহমদ সবাইকে নিয়ে আল্লাহর কাছে তাদের বাবা মার জন্য দোয়া করতে লাগলো। হে আল্লাহ, আমি আমার আম্মুর জন্য জান্নাত চাই। ইয়া আল্লাহ, আমাদের মা বাবাকে জান্নাত দাও, আমাদের মাটিকে শান্তি দাও, আমাদেরকে আজাদ করে দাও। আল্লাহ, তুমি নিশ্চয়ই উপর থেকে সব দেখছো। তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, আমাদের মা বাবাকে জান্নাতবাসী বানিয়ে দাও। আমাদের দেশকে তুমি মুক্ত করে দাও, স্বাধীন করে দাও। এভাবে আহমদ সহ সবগুলো শিশুর চোখের জল দিয়ে তাদের বুক ভিজে যায়। এমন সময় দূর থেকে দাঁড়িয়ে এক বৃদ্ধ মহিলা বাচ্চাদের এমন আর্তনাদ দেখছিল। নিজেকে আর দূরে দাঁড়িয়ে রাখতে না পেরে দৌড়ে ছুটে আসে বাচ্চাদের কাছে আর বলেন, কেঁদো না বাচ্চারা, তোমরা শহীদের সন্তান, তোমাদের জন্য আমার জান কুরবান। আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। আকাশের মালিকের কাছে তোমরা দুঃখ বেদনা জানিয়েছো, চোখের পানি ঝরিয়েছো। এবার শুধু অপেক্ষা করো। আল্লাহর উপর বিশ্বাস হারিও না বাচ্চারা, ধৈর্য ধারণ করো, নিশ্চয় বিজয় আসবে, নিশ্চয় আসবে। এই বলে বৃদ্ধ মহিলাটি আহমদ, হাসান সহ সবগুলি বাচ্চাকে নিজের সাথে করে নিয়ে যান। আসলে উনি এসেছিলেন ধ্বংসাত্মক পরিবারের প্রতিটি মানুষকে উদ্ধার করে তার আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার অভিযানে। ওনার মনে একটাই বিশ্বাস, একদিন কালেমার পতাকা উড়বেই ফিলিস্তিনে। আর সেই আশায় তিনি ফিলিস্তিনের ধ্বংসাত্মক প্রতিটি কোনায় কোনায় অভিযান চালান আর অসহায় শিশু বাচ্চা লোকদের তার আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। এই পৃথিবী একদিন শান্ত হবে ইনশাআল্লাহ। ফিলিস্তিনের প্রতিটি কান্না পৌঁছে যাবে আরশে আজিমে, কারণ মা হারা সন্তানের কান্না আল্লাহ শুনেন, অবশ্যই শুনেন। সম্মানিত দর্শক,
আসুন আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনে সহায় হন, শহীদদের কবুল করুন। শিশুদের জন্য আমাদের দোয়া যেন কখনোই থেমে না যায়। অবস্থার যতই অবনতি হোক আমাদের কখনোই হতাশ হওয়া চলবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ নিশ্চয়ই ফিলিস্তিনিবাসীর দোয়া কবুল করবেন, ফিলিস্তিনিকে মুক্তি দিবেন, স্বাধীন করবেন ইনশাআল্লাহ।